রাঙ্গুনিয়ায় বৃষ্টির কারণে সড়কের এক পাশ ভেঙে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার শিকার হন এক অটোরিকশা সহ ড্রাইভার। বিষয়টি জানতে পেরে ইসলামপুর পিয়ার মোহাম্মদ চৌধুরী বাড়িটু রানীহাট সংযোগ সড়কে ভাঙা অংশে দ্রুত নিজেদের উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। রোববার 6 জুলাই সকালে সড়কটির ভাঙা স্থান সংস্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য জমির উদ্দিন ইমন, ইসলামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুহেল, ছাত্রনেতা ইমরুল হাসান, উপজেলা জিসাস এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াস, ছাত্রনেতা ফারবেজ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, সহসভাপতি সেকান্দর সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য জমির উদ্দিন ইমন বলেন, অতিবৃষ্টির কারণে পিয়ার মোহাম্মদ চৌধুরী বাড়িটু রানীহাট সংযোগ সড়কের দুপাশে প্রায় ভেঙে পড়েছে। গতকাল সে ভাঙা অংশে এক অটোরিকশা চালক দুর্ঘটনার শিকার হন। যানবাহন ও সাধারণ মানুষের দুর্ভোগ দেখে আমাদের নিজেদের উদ্যোগে সড়কটি সংস্কার করে দিয়েছি। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা দৃষ্টি অপেক্ষা করে যারা শ্রম দিয়েছেন তাদের প্রতি। রাঙ্গুনিয়া উপজেলা 13 নং ইসলামপুর ইউনিয়ন ফুলতল থেকে রানীহাট বাজার পর্যন্ত এই মহাসড়কটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। কালকে এক ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্টের কথা শুনে আমরা তখনই খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদল, 13 নং ইসলামপুর ইউনিয়ন ছাত্রদল, যুবদল আমরা উপস্থিত হয়ে এই রাস্তাটি পরিদর্শন করি এবং পরিদর্শন করার পরে দেখতেছিলাম এই রাস্তাটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি নিজ অর্থায়নে এই রাস্তাটি আমরা মেরামত করব। দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এই জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং আমার সোনার বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় এই ভালো কাজের উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে ঝড় বৃষ্টি অপেক্ষা করে যারা শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। রাঙ্গুনিয়া উপজেলা 13 নং ইসলামপুর ইউনিয়ন ফুলতল থেকে রানীহাট বাজার পর্যন্ত এই মহাসড়কটি ও গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। কালকে এক ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্টের কথা শুনে কালকে ভাইয়ের এক